রাশিয়ার মতো অন্য দেশগুলোর উচিত আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া, মোল্লা বারাদার। তালেবান সরকারকে স্বীকৃতি মানেই বাস্তবতাকে মেনে নেওয়া, আনাস হাক্কানি। তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। রাশিয়ার সাম্প্রতিক স্বীকৃতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনৈতিক কেন্দ্রিক বৈদেশিক নীতির ফলে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, আমরা এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাই। শুক্রবার আজারবাইজানের খাঙ্কেন্দি শহরে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ইসিও 17তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি ইসিওর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান, রাশিয়ার মতো অন্য দেশগুলোরও উচিত আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য ইতিবাচক ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা। মোল্লা বারাদার ঘোষণা করেন, আমরা এই গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্মেলন আয়োজনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সকল অংশগ্রহণকারীকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই কথা বলে তিনি 18তম ইসিও শীর্ষ সম্মেলন কাবুলে আয়োজন করার প্রস্তাব তুলে ধরেন। মোল্লা বারাদার আফগানিস্তান ও ইসিওর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক স্মরণ করে বলেন, ইসিও সদস্য রাষ্ট্রগুলোর উচিত আফগানিস্তানের বৈধ রাজনৈতিক বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া। তিনি আফগান অর্থনীতি কেন্দ্রিক বৈদেশিক নীতি, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগের সম্ভাবনা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে আফগানিস্তানের কৌশলগত ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একটি স্থিতিশীল, নির্ভরযোগ্য ও সহযোগিতাপূর্ণ আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ কাজের মাধ্যমে টেকসই অগ্রগতি ও সমন্বয়ের পথে ইসিও সদস্যদের অগ্রসর হওয়া উচিত। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন, কৃষি, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো খাতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এইসব ক্ষেত্রে অংশগ্রহণের জন্য আফগানিস্তান সম্পূর্ণ প্রস্তুত। আমরা বিশ্বাস করি, ইসিও সদস্য দেশগুলোর অর্থনীতি তখনই সমৃদ্ধ হতে পারে যখন আফগানিস্তান সক্রিয়ভাবে এই সমীকরণের অংশ হয়ে ওঠে। সম্মেলনে মোল্লা বারাদার গাজ্জার জনগণের প্রতি ইসলামিক আমিরাতের সংহতি প্রকাশ করে বলেন, গাজ্জার নিরীহ জনগণের উপর যে নিপীড়ন চলছে তা অবিলম্বে বন্ধ করা উচিত। আমরা ফিলিস্তিনের মুক্তি ও আল কুদুসের ইসলামী পরিচয় রক্ষার পক্ষে পূর্ণ সমর্থন জানাই। ইসিওর 17তম শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তারা রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, ট্রানজিট, পরিবহন, সাংস্কৃতিক সম্পর্ক, আঞ্চলিক সংযোগ ও বিনিয়োগে পূর্ণ সহযোগিতা ও সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে রাশিয়া তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তালেবানের অন্যতম শীর্ষ নেতা আনাস হাক্কানি। আনাস হাক্কানি বলেছেন, ইমারতে ইসলামিয়ার সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ এবং স্বীকৃতি হলো এমন এক বাস্তবতাকে মেনে নেওয়া যা আর অস্বীকার করার সুযোগ নেই। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত চাপের নীতি বাদ দিয়ে সংলাপ ও সহযোগিতার পথে অগ্রসর হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আনাস হাক্কানি বলেন, ইমারতে ইসলামিয়া এমন এক আন্দোলন যা মুমিন আফগান জাতির অন্তর থেকে উদ্ভূত হয়েছে। তিনি বলেন, ইমারতের প্রথম শাসন আমলে এটি আফগান জনগণকে যুদ্ধবাজদের অরাজকতা থেকে মুক্তি দিয়েছিল, আর দ্বিতীয় শাসন আমলে এটি আফগানিস্তানের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছে। একটি রাষ্ট্রের রূপে এর আত্মপ্রকাশ আফগান জনগণের আশা ছিল। এই অভিজ্ঞতা অনেক অন্যান্য জাতির ইতিহাসের সঙ্গেও মিলে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও একঘরে করার নীতি নিয়ে তিনি বলেন, চাপ ও দূরত্বের রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। কেবল সংলাপ ও যোগাযোগই হলো সেই পথ যা সমাধান আনতে পারে এবং দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি করতে পারে। তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে রাশিয়ার স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান বলেন, রাশিয়া এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি যার বৈধ নিরাপত্তা স্বার্থ রয়েছে এবং এই অঞ্চলের সকল দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তান ও রাশিয়ার সাথে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। রাশিয়া আফগানিস্তান সম্পর্কে প্রসঙ্গত শফকত আলী খান বলেন, রাশিয়া ও আফগানিস্তানের সম্পর্ক দুটি সার্বভৌমত্ব দেশের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান রাশিয়ার এই সিদ্ধান্তকে লক্ষ্য করছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে তিনি আরো বলেন, পাকিস্তানের জন্য আফগানিস্তানের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই সম্পর্ককে আরো শক্তিশালী ও সম্প্রসারিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদের বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখপাত্র বলেন, সন্ত্রাস বিরোধী বিষয়টি এখনো একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে যা আমরা আমাদের আফগান বন্ধুদের সাথে বারবার তুলে ধরছি। পাকিস্তানে সন্ত্রাসীদের কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে, আর অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় ভারত জড়িত।